আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপু ভাইয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছো। আমিও তোমাদের বোন আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। তো আজকে আমি রান্না করব কচু শাক। তো আমি এই যে কচু শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে কচু শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে আমি অন্যরকমভাবে কচু শাকটা ভাজি করব। আজকে আমি কচু শাকটাকে ডাইরেক্ট বাগার দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। শাকের মতো করে আজকে ভাজি করব। অনেক রকম করে কচু শাকটা রান্না করা যায়, তো আজকে আমি এইভাবে করব। দেখো, তো এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি সবগুলো একসাথে দিয়ে দেব। আমি ভেজে নেব একটু। দেখো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। দেখো, এখন আমি কচু শাকগুলো দিয়ে দেবো। এই যে কচু শাকগুলো এখন দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কচু শাক অল্প, বেশি না, একদম মজে হয়ে যাবে। আমি এখন ঢেকে দেব। দেখো আপু ভাইয়ারা, এখানে নেড়ে দিচ্ছি ভালো করে। এখন একটু লবণ দিয়ে দেব। আমি এখানে হলুদ কিছু ব্যবহার করব না, শুধু লবণ দেব। এই যে দেখো, লবণটা দিয়ে দিলাম। আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ দিব না ভাবছি, তবে একটু দিলে মনে হয় যে ভালো লাগবে, কালারটা সুন্দর লাগবে। সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে দিব আমি, কালারটা আসার জন্য। আর দেব না। এখন দিয়ে ভালো করে সব নেড়ে ছেড়ে দেবো, কারণ আমি কাঁচামরিচ দিয়ে দিছি এবং রসুন কুচি দিচ্ছি। তারপর কচুতে রসুনটা বেশি লাগে, একটু রসুন বেশি দিবেন, কালার গলা ধরবে না। যে কোনো কচুর ছড়া বলেন, লতি বলেন, কচুর শাক বলেন, আপনারা একটু রসুন দিবেন। রসুন বেশি দিলে তাহলে গলা ধরে না, রসুনের কারণে গলাটা ধরে না। এখন আমি ঢেকে দেব। ঢেকে দিলাম। তো যে দেখো আপু ভাইয়েরা, কচুর শাকগুলো অলরেডি হয়ে গেছে আমার। কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে দেখো। তো তোমরা এইভাবে বাসায় রান্না করে খাবা, কারণ কচু শাক অনেক রকম রান্না করা যায়। আমি ডাইরেক্ট তেলে বাগার দিয়ে দিলাম। এভাবে অনেক মজা, খুবই টেস্ট হয়, খেয়ে দেখবা। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দিবা এবং সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।